ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমি একটি এক্সপেরিয়েন্স শেয়ার করব। আর সেটি হচ্ছে, আমি মহাখালী থেকে এক বাইক রাইডারের সাথে আমি বাড়িধারে আসলাম গত কয়েকদিন আগে। তো তার সাথে অনেক গল্প হচ্ছিল, বা আমি যে কোনো রাইডারের যে কোনো বাইকে উঠলে, বিশেষ করে রাইড শেয়ারিংয়ে যখন আমি উঠি, তখন তাদের সাথে আমি গল্প করি বা তাদের আসলে কষ্টের জায়গাগুলো জানার চেষ্টা করি। কেননা আমি যতটুকু দেখেছি যে এই সকল রাইডাররা যারা গাড়ি চালান, তারা আসলে অনেকেই ভদ্র ঘরের সন্তান এবং অনেকে পড়াশোনা শেষ করে বা পড়াশোনা করে তারা এই কাজে এসেছেন। এবং অনেক ক্ষেত্রে দেখি যে অনেক বয়স্ক মানুষও এখানে কাজ করছেন, মধ্যবয়স্ক মানুষও এখানে কাজ করছেন। তো আমি তখন কৌতূহল হয়ে তাদেরকে জিজ্ঞেস করি, তাদের অবস্থা সম্পর্কে জানতে চাই, এগুলো নিয়ে কথা বলি। তো ভদ্রলোক আমাকে একটা ইনফরমেশন দিলেন, এবং সেটি হচ্ছে যে তিনি একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন এবং তার স্যালারি অনেক ভালো ছিল। স্যালারি স্ট্রাকচার উনি সম্ভবত যেটা বললেন 60 থেকে 70 হাজার টাকার মতো উনি স্যালারি পাইতেন। তার এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং আরও 2-3টা ছেলে মেয়ে আছে যার বিভিন্ন জায়গায় পড়াশোনা করে। তো আসলে আমি তখন আরও বেশি কৌতূহলী হলাম এবং তার কাছ থেকে আরও কিছু বিষয় জানতে চাইলাম, কথা বললাম, অনেক কথাবার্তা হলো। তো তিনি যেটা আমাকে বললেন সেটা আমি কিছুটা অবাক হলাম, এই কারণে যে আমি আসলে এই সকল তথ্যগুলো হালকা পাতলা শুনেছি, কিন্তু আসলে অতটা মনোযোগ দিয়ে কখনো আমি করি নাই। তো তিনি আমাকে যেটা বললেন যে তিনি গার্মেন্টসে চাকরি করতেন, সে চাকরিটা ছাড়ার পেছনে খুব বেশি কিছু কারণ ছিল না। সেখানে কিছু অন্যায় দায়িত্ব ছিল যেগুলো মালিক পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হতো। সেগুলো কেমন? সেগুলো হচ্ছে এরকম যে, ধরুন একজন ম্যানেজার, তার আন্ডারে যে 2000-3000 শ্রমিক এভাবে আছে। তো প্রতি মাসে তাকে যেটা করতে হবে যে শ্রমিকদের যে ওভারটাইম থাকে, সেই ওভারটাইমগুলো আপনার প্রথম মাসে সে 500 শ্রমিকের ধরেন ওভারটাইম কম দিবে কিছু, অর্থাৎ ওখানে 2-3 লাখ টাকার মতো সে আপনার মেরে দিবে। তো এরপরে তখন ওই যাদের ওভারটাইম দেখা যাচ্ছে যে মাসে 2000-3000 টাকা আসছে, ওখানে হয়তো বা তারা 1000 টাকা করে প্রতিজনের মেরে দিল, তাহলে এখানে 5 লাখ টাকা মোটামুটি সম্ভবত একটা অ্যামাউন্ট চলে আসে। তো আসলে যখন এটা হয় তখন ওই সকল শ্রমিকরা কিন্তু বুঝতে পারে যে তাদের টাকা কম দেওয়া হয়েছে। তখন তারা বিভিন্ন জায়গায় ধর্ণা ধরে, কেন টাকা কম দেওয়া হলো তখন তারা বিভিন্ন রকম বুঝায়, ভুলায় ভালায় এটা সেটা করে কয়েকদিন ফেরানোর পরে তাদেরকে ওটা মিস কেস করে দেয় আর কি। আর কোনো ওটার ভ্যালু থাকে না, তারাও বারবার আসলে ওটা আসতে চায় না। তো এইভাবে প্রথম এটা করলো, এরপরে যে তখন সেকেন্ড লটে কী করবে, আর 500 জনের কাটবে। এইভাবে প্রতিনিয়ত তাদেরকে চলতেই থাকতে হবে এভাবে। তো এটা যখন এরকম হয়, তখন উনি বাসায় এসে আলোচনা করেন তার ছেলে মেয়েদের সাথে, তার স্ত্রীর সাথে, যে আসলে এইরকম করা হচ্ছে। তো তখন নাকি তার ছেলে মেয়ে তাদেরকে বলে যে, বাবা আপনি যাবেন অফিসে, যে ল্যাপটপটা দিবেন, দিয়ে বলবেন যে আমি আর চাকরি করব না, এই বলে আপনি চলে আসবেন, আমরা অন্য যে কোনোভাবে সংসার চালাই সেটা চালাবো, কোনো সমস্যা নাই, আল্লাহ আমাদেরকে যেভাবে চালাবেন আমরা সেভাবে চলবো। তো ফ্যামিলির সাথে আলোচনা করার পরে তারা যখন আমাকে এই সিদ্ধান্ত দেয়, তখন আমি অফিসে যাই এবং যে এই বেটিটা বলে আমি চলে আসি। তো এটা আমি এসেছি মূলত আমার বিবেকের তাড়না থেকে। আমার ফ্যামিলির সাথে আমার বন্ডিং ভালো, সেজন্যই মূলত এটা আমি করতে পেরেছি। তো এরপরে আমি এসে যে বাইক চালাচ্ছি, এটাতে আমার সংসার চলে যাচ্ছে। যদিও কষ্ট হয়, কিন্তু আগে এসি রুমে বসতাম, আমার আন্ডারে অনেক মানুষ থাকতো, অনেক কিছু হতো, কিন্তু সেটা এখন আর হয় না। কিন্তু আমি ভালোই আছি, যদিও অভাব আছে আমার মধ্যে, কিন্তু তার চাইতে আমি এখন অনেক শান্তিতে আছি। তো তিনি এটা বললেন যে, আসলে দেখুন, এই যে বড় বড় শিল্পপতি, বড় বড় কলকারখানার মালিক, তারা কিন্তু এভাবে গরিবদের রক্ত এবং ঘামের পরে তারা এভাবে তাদের সম্পদ গড়েছেন। তো প্রিয় ভিউয়ার্স, এটা আপনাদের সাথে শেয়ার করলাম এজন্য যে আসলে আমরা বাইরের চিত্র যেটা দেখি, ভিতরের চিত্রটা কতটা ভয়ঙ্কর আপনারা চিন্তা করুন। যে একজন মানুষ যারা গার্মেন্টসে কাজ করে, তারা এমনিতে দরিদ্র, তাদের আর্থিক অবস্থা কি আমরা সবাই জানি। দুমুঠো খাওয়ার জন্য মূলত তারা এই গার্মেন্টসগুলোতে যায় এবং তারা কাজ করে। বিশেষ করে আমাদের দেশের মা বোনেরা বিশেষ করে এই সেক্টরে বেশি কাজ করে। তো এই সকল জায়গায় তারা যখন যায়, তাদেরকে কীভাবে শোষণ করা হচ্ছে আপনারা শুধু এই জায়গাটা একবার চিন্তা করুন। যে আসলে সারা মাস পরিশ্রম করার পরে 5000 টাকা বেতন, আবার তার যেই ওভারটাইম, তার যে কষ্ট, তার যে শ্রম ঘাম, সেটাও তারা ঠিকঠাক মতো পাচ্ছেন না। মাস শেষে তাদেরকে সেটা আবার কেটে নেওয়া হচ্ছে। আসলে কোনো গার্মেন্টস ফ্যাক্টরির মালিক আপনারা কখনো শুনেছেন যে লসে আছে? কোনো গার্মেন্টস ফ্যাক্টরি কোনো সময় লস দিয়েছে এরকম আপনারা শুনেছেন? বরং তারাই দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যায় এবং বিদেশে তারা তাদের সন্তান নিয়ে আরামায়েশে থাকে। আসলে একটা প্রিয় ভিউয়ার্স, দেখুন একটা বিষয়, যে একটা মানুষের আসলে কত টাকা প্রয়োজন হয়, একটা মানুষের কত টাকা লাগে, কিন্তু তারা তাদের উদর যেই পূর্তি, সেটার পূর্তি কখনোই তারা
ফিল করে না। তারা মনে হয় যে আমাদের আরও দরকার, আরও দরকার, আরও দরকার, এবং এটার দরকারের জন্য তারা কী করেন, এ সকল শ্রমিকদের তারা হচ্ছে যে এই শ্রম ঘাম রক্ত তারা ঝরান। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের মূল্যবান মতামত আশা করছি এই ভিডিওর জন্য। ধন্যবাদ আপনাদের।